ওকে, শুরু করি, চলো। আচ্ছা, তো এগুলো তোমাদের বাইরের কাজ ছিল, আশা করি সবগুলোই পেরেছো। সামনে আগে চলো। আচ্ছা, এটাতে দেখো এখানে কি বলেছিল, 18টি লক্ষ, 18টি 1 লক্ষ, তার মানে কত? একটি 1 লক্ষতে যদি 1 লক্ষ হয়, তাহলে 18টি 1 লক্ষতে 18 লক্ষ হবে অবশ্যই। তাহলে এখানে হচ্ছে 18 লক্ষ। ওকে, এরপরে 73টি 1000, তাহলে অবশ্যই হবে 73,000। 73,000। এরপরে বলেছে কি 6টি 100, তার মানে 600 ও 34, তার মানে হচ্ছে 34। আচ্ছা, তাহলে এইটাকে যদি এখন আমরা সংখ্যাতে লিখি, অঙ্কে প্রকাশ করে লিখি, তাহলে কত হয়? এইটা হবে, আচ্ছা দেখো, 18,73,634। এটাই হইল আমাদের অ্যান্সার। ওকে, এরপরে এখানে শেষ অঙ্কটাতে দেখো, আচ্ছা এগুলো আমরা কীভাবে বসাবো? আমরা ডান দিক থেকে একটা একটা করে অঙ্ক জাস্ট বসাইতে থাকবো একটা একটা ঘরে, তাহলে হয়ে যাবে। যেমন 7 বসবে এককের ঘরে, তারপরে দশকের ঘরে বসবে 6, শতকের ঘরে 0, হাজারের ঘরে বসবে 1, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 9, তারপরে আছে 4, 4 বসে যাবে নিযুতে, আর এরপরে আছে 5, 5 বসে যাবে কোটিতে। ওকে, এরপরে এখানে নিযুত স্থানের অঙ্কটি কত? তাহলে সবগুলোর স্থানীয় মান বের করা লাগবে একটা একটা করে। চলো বের করি। এটার স্থানীয় মান হচ্ছে কত? একক। আর এটার স্থানীয় মান হচ্ছে দশক। আর এটার স্থানীয় মান হচ্ছে শতক। তারপর এটা কত হবে? একক, দশক, শতক, হাজার। তারপরে এইটা হবে অযুত। এরপর এইটা হবে লক্ষ। এরপরে ফাইনালি এটা হবে নিযুত। আচ্ছা, এখন এখানে বলেছিল নিযুত স্থানের অঙ্ক কোনটি, তাহলে সেটা হবে 2। আর এখানে বলেছে 4-এর স্থানীয় মান কত, তো এই যে এখানে হচ্ছে আমাদের 4, 4-এর স্থানীয় মান আমরা দেখতে পাচ্ছি লক্ষ, তাহলে 4-এর স্থানীয় মান হবে লক্ষ। আচ্ছা, এখানে 3 নাম্বারটা দেখো, এখানে কি বলেছে 3,16,33,999। তাহলে 3 কোটি, আচ্ছা এখানে কোটি আছে, কোটি থাকলে কয়টা ঘর বলেছিলাম? 8টা ঘর। তাহলে প্রথমে আমরা 8টা ঘর বানিয়ে নিই, চলো। এই হইল আমাদের 8টা ঘর। এখানে এখন একটা একটা করে অঙ্ক বসাইতে থাকবো ডান দিক থেকে, অথবা বাম দিক থেকে যেভাবে ইচ্ছা। আচ্ছা, এখানে 8 নম্বরটা হচ্ছে কোটি। তাহলে এখানে 3 কোটি বসাইলাম। এরপর আছে 16 লক্ষ, এই জন্য এখানে বসবে 16। 33,000, তাহলে হইল 33,000। এরপর 999, 900 বসাইলাম। এরপর হচ্ছে 99, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে এইরকম। ওকে, এরপরে আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে,
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায় এতজন। এখন এই সংখ্যাটাকে পড়তে আমরা কীভাবে পড়ব? যদি পড়তে চাই তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে পড়ব। তো এভাবে পড়তে বেশ একটা সময় লাগবে। হ্যাঁ, তো যাতে খুব সহজেই দেখেই যাতে খুব সহজে পড়া যায় ওই জন্য আমরা কমা ব্যবহার করি সংখ্যার মাঝে। তো কমা ব্যবহার করার আবার দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে দেশীয় রীতিতে কমার ব্যবহার, আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। তো দেশীয় রীতিটা কীরকম? প্রথমে আমরা ডান দিক থেকে 3টা অঙ্ক পরে কমা দিব, তারপরে 2টা অঙ্ক করে 2টা অঙ্ক পরপর কমা দিতে থাকবো। ওকে, কিন্তু অপরদিকে আন্তর্জাতিক রীতিতে আমরা সবসময় ডান দিক থেকে 3টা অঙ্ক পরপর কমা দিতে থাকবো। ওকে, যেমন এখানে দেখো, এখানে এই 3টা অঙ্কর পরে একবার কমা দিলাম, এরপরে 2টা অঙ্ক করে এই 2টা এরকমভাবে কমা দিচ্ছি। কিন্তু এইখানে আন্তর্জাতিক রীতিতে যখন আমরা কমা ব্যবহার করব তখন প্রথমে 3 অঙ্ক পর, তারপরে আবার 3 অঙ্ক পর, এভাবে 3 অঙ্ক পর পর দিতে থাকবো। কিন্তু দেশীয় রীতির ক্ষেত্রে শুধু প্রথমবার 3 অঙ্ক পর, এরপরে 2 অঙ্ক পর পর। ওকে, এখন কমা ব্যবহার করার ফলে সুবিধাটা কি হইল? এই সংখ্যাটাকে এখন আমরা এইভাবে পড়তে পারি। আচ্ছা, আমাদের প্রথম যে 3টার ভাগটা থাকবে সেইটা হবে আমাদের শতক এবং একক দশকের, আর পরের যে 2 নাম্বার 2টা কমার 2 নাম্বার ভাগটা থাকবে এটা হবে আমাদের হাজারের। এরপরে 2টার যে বক্সটা থাকবে, 2টার যে ভাগটা থাকবে সেটা পরের 2টার, মানে হাজারের 2টার পরের 2টা, সেই 2টা হইল লক্ষের। আর লক্ষের পরে যেটা থাকবে সেটা তো কোটি। তাহলে এখন আমরা কমার ফলে জাস্ট দেখেই বলে দিতে পারবো যে 2,10,46,91। ওকে, এরপর এখানে আচ্ছা ওইটাই দেখানো হয়েছে আর কি। তাহলে এইখানে কমার ব্যবহার কীভাবে করব? দেশীয় রীতিতে যদি কমার ব্যবহার করি তাহলে প্রথমে 3টা অঙ্ক পরে দিব, তারপরে আবার 2টা অঙ্ক পরপর দিতে থাকবো। কিন্তু যদি আন্তর্জাতিক রীতিতে দিই সবসময় 3টা অঙ্ক পরপর কমা দিব। তো এই কয়টা তোমাদের বাড়ির কাজ, এই কয়টা করবা। এরপরে এখন বলছে কোন সংখ্যাটি বড়। তো এইখানে আমাদের 2টা সংখ্যা আছে। এখন 2টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় এইটা দেখার জন্য সর্বপ্রথমে আমরা দেখব সংখ্যাগুলোতে অঙ্ক সংখ্যা কতটুকু করে। যেমন এই সংখ্যাটাতে যদি দেখি অঙ্ক কয়টা আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এই সংখ্যাটাতে 6টা অঙ্ক আছে। এখন যদি আমরা এই সংখ্যাটার দিকে খেয়াল করি তাহলে 1 2 3 4 5 6 এখানেও 6টা করেই অঙ্ক আছে। তার মানে আমাদের 2টা সংখ্যার ক্ষেত্রে অঙ্ক সংখ্যা সমান। যদি অঙ্ক সংখ্যা সমান না হতো তাহলে যেইটাতে অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটাই বেশি বড় হতো। যেমন এখানে আর এখানে 13, এই 2টা সংখ্যার মাঝে এইখানে অঙ্ক সংখ্যা হচ্ছে কত? 3। এখানে হচ্ছে অঙ্ক সংখ্যা 3, আর এইটার ক্ষেত্রে অঙ্ক সংখ্যা হচ্ছে 2। তো যেহেতু এইটার অঙ্ক সংখ্যা বেশি ওই জন্য এইটা হবে বড়। ওকে, এখন এখানে দেখছি আমরা অঙ্ক সংখ্যা 2টাতেই সমান। তাহলে আমরা কি করব? আমরা কোনটা বড় এটা দেখার জন্য আমরা বাম দিক থেকে একটা একটা করে অঙ্ক কম্পেয়ার করতে থাকব। যেমন বাম দিকে এটাতে সর্ববামে আছে তোমার 4, আর এটাতেও সর্ববামে 4। তার মানে এটা আমরা কম্পেয়ার করতে পারছি না। আচ্ছা, এটা কম্পেয়ার করার জন্য জাস্ট আমরা প্রথমে 2টা বক্স করে নিব। হ্যাঁ, এইরকমভাবে 2টা বক্স করে নেব। আচ্ছা, বক্স কয়টা করে নিব? এই যে এখানেও 6টা অঙ্ক, এখানেও 6টা অঙ্ক, ওই জন্য 6টা করে আমরা বক্স নিব। ওকে, এখন বক্স নেওয়ার পরে প্রত্যেকের স্থানে বসিয়ে দিব। যেমন ধরো এখানে একটা বক্স নিলাম,
ও সরি, 6টা করে হবে। হ্যাঁ, ওকে। এখন দেখো তাহলে আমরা অঙ্কগুলো বসাইতে থাকবো একটা একটা করে। প্রথমে এটা বসাই, তাহলে এখানে হবে আমাদের 1 2 3টা শূন্য, তারপর আছে 5, তারপর আছে 8, তারপর আছে 4। এরপরে আমরা যদি এইটা বসাই, এইটাতে প্রথমে আছে তোমার ডান দিকে 3টা করে শূন্য, এরপরে আছে 8, তারপর আছে 2, তারপর হচ্ছে 4। এখন আমরা একটা একটা করে কম্পেয়ার করতে থাকবো এই বাম দিক থেকে। তো এই দুইটাই সমান, তাহলে এটা দিয়ে আমরা কম্পেয়ার করতে পারছি না, এটা দিয়ে হইল না। এখন এইটাতে দেখি যেইটা বড় সেই অঙ্কটাই বড়। আচ্ছা দেখো, এখানে 8 বড়, তার মানে আমাদের এই উপরের অঙ্কটাই হবে বড়। ওকে, তাহলে এখানে বড় কোনটা? বড় হচ্ছে আমাদের এটা হচ্ছে 4,85,000। তাহলে আমাদের এই 4,85,000 হবে বড় 4,28,000-এর চাইতে। ওকে, তো এখন আমরা এটাকে গাণিতিকভাবে এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখানে দুইটা সাইন আছে, একটা হইল গ্রেটার দেন, আর একটা হইল লেস দেন। আচ্ছা, এখানে গ্রেটার দেন হচ্ছে কোনটা? গ্রেটার দেন হচ্ছে এইটা, আর লেস দেন হচ্ছে এইটা। আচ্ছা, এইগুলোর ব্যাপার কি? এই যে গ্রেটার দেনের এই সাইডটা বড় না, তার মানে এই পাশে থাকবে বড়টা, আর এই দিক যেহেতু ছোট ওই জন্য এই দিয়ে থাকবে ছোটটা। এটা জাস্ট মনে রাখার জন্য আর কি। তাহলে লেস দেনের ক্ষেত্রে এই দিকটা যেহেতু ছোট ওই জন্য এইদিকে ছোট থাকবে, আর এই দিক যেহেতু বড় ওই জন্য এইদিকে বড়টা থাকবে। তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়, তার মানে বাম দিকের সংখ্যা বড়। তো বাম দিকের সংখ্যা বড় সংখ্যা রাখি কোন সাইনের ক্ষেত্রে? বাম দিকে বড় নাম্বার রাখছি আমরা গ্রেটার দেন সাইনের ক্ষেত্রে, ওই জন্য আমরা মাঝে একটা গ্রেটার দেন সাইন দিয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই দুইটা সংখ্যার মাঝে কোনটা বড় এটা বলো আমাকে। স্যার বলো। প্রথমটা। প্রথমটা। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার প্রথমটা। স্যার এর আগের বাড়ি কাজটা কোনটা দিছিলেন? বাড়ির কাজ যেটা দিয়েছিলাম, আচ্ছা পিডিএফ দিব আমি গ্রুপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিব, এখান থেকে দেখে নিও, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা দেখো তাহলে, এখন দেখো মনোযোগ দিয়ে দেখো এই দুইটা। আচ্ছা, তোমার নাম কি বলো? সিয়াম। সিয়াম। আচ্ছা সিয়াম, বলো তো এই দুইটা সংখ্যার মাঝে কোনটা বড়? স্যার প্রথমটা। প্রথমটা। আচ্ছা, প্রথমটা কেন বড় বলো তো? স্যার প্রথমে দুইটা সংখ্যা সমান, দ্বিতীয় দুইটা সংখ্যা সমান, তৃতীয় দুইটা সংখ্যা সমান, কিন্তু 4 নাম্বার সংখ্যাটা প্রথমেরটা 9 বড় আর দ্বিতীয়টা 2 ছোট। ঠিক আছে, গুড। দেখো, আচ্ছা প্রথমে আমরা গুনবো অঙ্ক সমান কিনা। আচ্ছা সিয়াম, মিউট করো তো। আচ্ছা দেখো, প্রথমে আমরা অঙ্ক গুনি, হ্যাঁ। 1 2 3 4 5 6 7, এটাতে আছে 7 অঙ্ক, হ্যাঁ। আর এটাতে কত এটা দেখি, 1 2 3 4 5 6 7, এটাতেও আছে 7 অঙ্ক। ওকে, তার মানে অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটাতেই সমান। তাহলে আমরা এইটার সাথে এইটা কম্পেয়ার করব, দুইটাই সমান, তাহলে এখান দিয়ে আমার কাজ হচ্ছে না। এটার সাথে এটা কম্পেয়ার করব, এই দুইটাও সমান। এইটার সাথে এটা কম্পেয়ার করব, এই দুইটাও সমান। এখন পরের এইটা হচ্ছে 9 আর এইটা হচ্ছে 4, তার মানে 9 4-এর থেকে বড়, ওই জন্য এই সংখ্যাটাই হবে বড়। বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ইয়েস স্যার। তাহলে এখানে আমাদের বড় সংখ্যা হইল 5 6 2 9 0 7 1। আচ্ছা, চিহ্নটা কোনটা বসাবো বলো তো? এই চিহ্ন বসাবো না এই চিহ্ন? আচ্ছা আগে বলো, এই চিহ্নের কি তোমরা নাম জানো চিহ্নগুলার? না স্যার। ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, বলো নাম কি চিহ্নগুলার? স্যার প্রথমটার নাম বড় চিহ্ন আর দ্বিতীয়টার নাম ছোট চিহ্ন। আচ্ছা ঠিক আছে। দেখো,
আর ইংলিশে বলে এইটাকে বলে হচ্ছে গ্রেটার দেন আর এটাকে বলে লেস দেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বড় চিহ্ন দিব কারণ এইটা বড়। ওকে, ঠিক আছে। এরপরে এখন 2 নম্বরে যে তুলনাগুলো আছে এগুলো পারবে না তোমরা, বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, পৃষ্ঠা নম্বর 9, 2 নাম্বার। এখন এখানে দেখো, এখন এখানে আবার বলেছে এই দুটার মধ্যে কোনটা বড়। হ্যাঁ, এখন এই সংখ্যাটাতে অঙ্ক আছে 5টা। হ্যাঁ, এটাতে আছে 5টি অঙ্ক, কিন্তু পরের যে সংখ্যাটা এইখানে অঙ্ক আছে আবার 6টা। হ্যাঁ, তাহলে এখন আমরা কি আর কম্পেয়ার করব বলো তো? নো স্যার। নো। যদি আমরা দেখি, আচ্ছা মিউট করো, সিয়াম মিউট করো। হ্যাঁ, আচ্ছা যদি আমরা দেখি যে দুইটা অঙ্কের মাঝে, হ্যাঁ সরি দুইটা সংখ্যার মাঝে অঙ্ক সংখ্যা সমান না, তাহলে যেটার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটাই বড়। এখন এইখানে দুইটা অঙ্ক, সরি দুইটা সংখ্যা হচ্ছে একটা এইটা একটা হচ্ছে এইটা, তো যেহেতু এদের অঙ্ক সংখ্যা সমান না, একটাতে আছে 5 একটাতে আছে 6, তাহলে যেইটাতে অঙ্ক সংখ্যা বেশি সেটাই বড়। আচ্ছা অঙ্ক সংখ্যা বেশি কোনটাতে? এইটাতে আছে 6 অঙ্ক, তাহলে অবশ্যই এটার অঙ্ক সংখ্যা বেশি, ওই জন্য আমাদের বড় সংখ্যা হবে এইটা। বুঝছো সবাই? জি স্যার। তাহলে এখানে আমরা কোন চিহ্নটা দিব বলো তো? এখানে বড় চিহ্ন দিব না ছোট চিহ্ন দিব বলো তো? স্যার এখানে বড় ছোট চিহ্ন। বড় চিহ্ন। ছোট চিহ্নটা আচ্ছা বলো, গ্রেটার দেন দিব না লেস দেন দিব? কোনটা? লেস দেন। লেস দেন। ঠিক আছে, এখানে হবে লেস দেন। বুঝছো সবাই? জি স্যার। কি বুঝো নাই কেউ? না বুঝলে বলো, বুঝাই। আচ্ছা আচ্ছা, যেহেতু বলছো তাহলে যাই। আচ্ছা দেখো এবার। হ্যাঁ, আচ্ছা সংখ্যা রেখায় সংখ্যা দুইটি চিহ্নিত করি এবং তুলনা করি। আচ্ছা সংখ্যা রেখা সম্পর্কে শুনেছো তোমরা? না স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, ধরো কোনো একটা রেখা। হ্যাঁ, এই রেখাতে আমরা হচ্ছে যে মানে সংখ্যা চিহ্নিত করলাম, যে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এভাবে আমাদের চলতেই থাকবে। হ্যাঁ, এভাবে চলতেই থাকবে। ধরো এখানে আছে 1000, এরকম ভাবে চলতেই থাকবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। তো এখানে বাম দিকে থাকে ছোট সংখ্যা আর ডান দিকে থাকে বড় সংখ্যা। হ্যাঁ, এখন আমাদের বামের এই সংখ্যাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3,71,020। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের 39,000। হ্যাঁ, তো যেহেতু এটা ছোট, হ্যাঁ ওই জন্য অবশ্যই এটা এই দিকে বসবে, আর এটা হচ্ছে বড়, তাহলে এটা অবশ্যই ডান দিকে থাকবে, এই দিকে থাকবে। ঠিক আছে? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, এখানে যদি আমি বলি 5, তাহলে এটা, আচ্ছা 5 না 15, এটা কার কার মাঝে থাকবে বলো তো? 10 থেকে 20-এর মাঝে না? জি স্যার। ইয়েস। আচ্ছা, আর আমি যদি বলি ধরো হচ্ছে 155, তাহলে এটা কার কার মাঝে থাকবে? 150 থেকে 160-এর মাঝে না? ইয়েস স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা বাকিরা কি স্ক্রিন দেখতে পাও? ইয়েস ইয়েস স্যার। ইয়েস। জি স্যার। আচ্ছা তাহলে যে দেখতে পাচ্ছ না সেটা তোমার নেটের প্রবলেম, লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে, দেখো তাহলে। হ্যাঁ, তো এইখানে 15 যেমন 10 থেকে 20-এর মধ্যে পড়বে, সেরকম ভাবে আমাদের যেই 39,000 আছে সেইটা কিন্তু হচ্ছে 0 থেকে 1 লক্ষের ভিতরে পড়বে, তাই না? বলো তো? জি স্যার। ওই জন্য, ইয়েস স্যার। জি স্যার। ওই জন্য এটা 1 লক্ষের ভিতরে পড়ছে। হ্যাঁ, আর যেটা হচ্ছে আমাদের 3,71,020, এটা অবশ্যই 4 লক্ষের চাইতে ছোট। ইয়েস তিন স্যার। 3,71,000 যেহেতু 4 লক্ষের থেকে ছোট, আবার হচ্ছে 3 লক্ষের চাইতে বড়, তার মানে 3 লক্ষ এবং 4 লক্ষের মাঝে পড়বে, তাই না? কি ইয়েস বলো? স্যার। জি স্যার। ওই জন্য এখানে আমাদের Yes, বসবে sir. হচ্ছে জি 39,000, স্যার। এখানে
আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করো সিয়াম। আর এখানে আমাদের বসবে 3,71,020। ওকে, চলো সামনে যাই। আচ্ছা, এখন সংখ্যা তুলনা করা তো আমরা দেখলাম, হ্যাঁ। এখন এর নিয়মগুলো আরেকবার রিক্যাপ করি চলো। আচ্ছা, প্রথমে আমরা দেখব কোন অঙ্কের সংখ্যা বেশি, হ্যাঁ। যে অঙ্কের সংখ্যা বেশি সেইটাই হবে আমাদের বৃহত্তর। তাহলে প্রথমে দেখব কি বলতো, কোন অঙ্কের সংখ্যা বেশি। এরপরে দেখব যদি কোনো দুইটা সংখ্যার মাঝে অঙ্ক সংখ্যা সেম হয়ে যায়, তখন দেখব যেইটার বৃহত্তম স্থানের, মানে বাম দিক থেকে, হ্যাঁ, যেটার বৃহত্তম স্থানের অঙ্ক বড় সেই অঙ্কটি, মানে সেই সংখ্যাটি বড়। ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর হলো ইয়েস কি স্যার। বলছে, যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী। আচ্ছা, এখন যদি দেখি যে সবচাইতে বামের স্থানের অঙ্ক সমান, তাহলে তার পরেরটাতে যাব এইভাবে। তো এটা তো তোমরা পারবা। ওকে, চলো এবার সামনে যাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে বলো 4 নম্বরটাতে, হ্যাঁ, 4 নম্বরটাতে এখানে কোন চিহ্ন বসাবো বলো? আমরা এই লেস দেন চিহ্ন বসাবো না গ্রেটার দেন চিহ্ন বসাবো বলো তো? দেন স্যার দেন। গ্রেটার দেন কেন? কারণ এই যে এখানে, আচ্ছা কেন বলো তো? কারণ স্যার বাম পাশের এই সংখ্যাটা সংখ্যাটা বড়, বড়, ডান সংখ্যা পাশের বেশি। সংখ্যাটা পাশেরটা বড়। বাম পাশেরটা বড়, কিন্তু কেন বড় কিভাবে বুঝলা বলো? স্যার এইখানে সংখ্যা বেশি, প্রথমটাতে বেশি। সংখ্যা বেশি না, এইটা সংখ্যা এটাতে অঙ্ক সংখ্যা বেশি, অঙ্ক বেশি এটাতে। এই যে একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এটাতে আছে আটটা অঙ্ক। আর এটাতে কয়টা অঙ্ক? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এটাতে আছে সাতটা অঙ্ক। তো যেহেতু এইটাতে বেশি অঙ্ক আছে ওই জন্য এটা বেশি। ঠিক আছে? ইয়েস ওকে, স্যার। ওকে, এখন বাকি যে তিনটা আছে সেই তিনটা হচ্ছে তোমাদের SW, মানে বাড়ির কাজ। ওকে, চলো সামনে যাই। এখন আমরা তো তুলনা করলাম দুইটা সংখ্যা, হ্যাঁ। এখন আমাদেরকে দুইটা সংখ্যা না দিয়ে, পৃষ্ঠা নাম্বার 10 কি বাড়ির কাজ? কি বললা? স্যার পৃষ্ঠা নাম্বার 10 কি বাড়ির কাজ? হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 10-এর যে চারটা আছে, চারটার মধ্যে তো একটা তোমাদেরকে দিয়ে করাইলাম, বাকি যে তিনটা আছে এই তিনটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এখন এখানে দেখো পৃষ্ঠা নম্বর 11-তে দেখো, আমরা তো এতক্ষণ দুইটা অঙ্কের মধ্যে তুলনা করলাম, এখন আমাদেরকে তুলনা করতে হবে চারটা অঙ্কের মাঝে। তো প্রথমে আমরা কি করব, অঙ্কগুলা লিখবো। এখানে একটা গল্প দেওয়া আছে, এই গল্পের মধ্যে চারটা সংখ্যা আছে, স্যার হ্যাঁ। ওইটা কি বাড়ির কাজ? হ্যাঁ, বাড়ির কাজ। দেখো এখন, তো পাঁচটা অঙ্ককে আমরা প্রথমে তুললাম, হ্যাঁ, এবং এদের মাঝে কমা দিলাম। তো যেহেতু তিনটা অঙ্ক পর পর কমা দিতে হয়, ওই জন্য 3 অঙ্ক পরে কমা দিলাম প্রথম থেকে। ঠিক আছে, হইলো। এখন এই পাঁচটা অঙ্কের মাঝে কোন অঙ্কটা বড় এটা দেখার জন্য আমরা এক কাজ করব, হ্যাঁ। প্রথমে দেখব সংখ্যাগুলাতে অঙ্ক সংখ্যা কত করে আছে। এটাতে আছে চারটা অঙ্ক, এইটাতেও চারটা অঙ্ক, এইটাতেও চারটা অঙ্ক, এইটাতেও চারটা, এইটাতেও চারটা। যেহেতু প্রত্যেকটাতেই চারটা করে অঙ্ক আছে, ওই জন্য আমরা এই পাশাপাশি ভাবে চারটা করে ঘর নিয়ে নিব, হ্যাঁ। এখন এরকম আছে সংখ্যা আমার পাঁচটা, ওই জন্য পাঁচটা উপর নিচে পাঁচটা এরকম ঘর নিলাম। ঠিক আছে, তাহলে এরকম একটা আমরা ঘর নিলাম। ওকে, এখন এইখানে আমরা অঙ্কগুলা বসাবো কিভাবে? এইখানে আমরা বসাবো এইভাবে যে আমরা প্রথমে বাম দিক থেকে সংখ্যাগুলো বসাবো, হ্যাঁ। এখন প্রথমে দেখব যেই সংখ্যার বাম দিকের অঙ্কটা সবচাইতে বড় সেইটা আগে বসাবো। এখন আমাকে বলো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটার বাম দিকের অঙ্ক সবচাইতে বড়? স্যার প্রথম লাইনের 3 নাম্বারটা। 3 নাম্বার, এখানে হচ্ছে 8। স্যার 8 হ্যাঁ, এখানে দেখো আমাদের বাম দিকের অঙ্কগুলো যদি দেখি, তাহলে একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8, 6, 7। ওকে, তো এর মাঝে সবচাইতে বড় হচ্ছে 8, ওই জন্য আমরা প্রথমে এখানে 8 বসাইলাম। এরপরে 8-এর চাইতে ছোট কে বলো তো? মানে 8-এর সবচাইতে কাছের ছোট 7, তাই না? স্যার 8450। দ্বিতীয় লাইনের 2 নম্বর। 7425। এই যে 7, এই যে স্যার 5 নাম্বারটা 7450। আচ্ছা দাঁড়াও, আগে দেখো, হ্যাঁ।
আচ্ছা এখানে দুইটাতে 7 আছে, তাহলে দুইটাই আমরা বসাবো। হ্যাঁ, তাহলে দুইটারই 7 বসাইলাম, ঠিক আছে। এখন তার আচ্ছা বাকিগুলো এখন বসাই। এখন এর 7-এর পরে 6 বড় না হচ্ছে যে 5 বড় বলো তো? 6, ওই জন্য আমরা এখানে 6 বসাইলাম। তাহলে এই সংখ্যাটা বসাই ফেলি। আচ্ছা এরপরে থাকছে শুধুমাত্র এইটা, তাহলে এটা বসাই ফেলবো। মাইক্রোফোনটা মিউট করো, হ্যাঁ মিউট করো। এখন দেখো আমরা হচ্ছে এই দুইটা নিয়ে ফেঁসে আছি। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে এখন কি করব, 7-এর পরের অঙ্কটাতে দেখব। তাহলে এইটাতে 7-এর পরে অঙ্ক আছে 4, এইটাতেও 7-এর পরে আছে 4, তাহলে দুইটা 4ই আমরা বসিয়ে ফেলবো। দুইটা 4ই বসাইলাম। এখন 4-এর পরে আছে, একটাতে আছে 2, দেখো একটাতে আছে 2 আর একটাতে আছে 5। তো এখন বলো 5 বড় না 2 বড়? 5, 5, ওই জন্য আগে 5 বসাবো। 5-এর পরে আছে 0, ওই জন্য 0 বসাই ফেললাম। এরপরে বাকি থাকছে 2 আর 5 মানে 25, এই 25 বসাই ফেললাম। কি বুঝছো এটা সবাই? ওকে ওকে, এখন একটা বিষয় কি, এখানে সবচাইতে বড় সংখ্যা তাহলে কোনটা বলো তো? এটা সবচাইতে বড় সংখ্যা না? তো এইটা হচ্ছে আমাদের সবচাইতে বড়। হ্যাঁ, সব চাইতে বড়। আচ্ছা সবচাইতে বড় এটাকে আমরা কি বলি বলো তো? বৃহত্তম। বৃহত্তম। ওকে, এখন এই নিচের সংখ্যাটা এটা সবচাইতে ছোট না? ওকে, এটা হচ্ছে সবচাইতে ছোট। ক্ষুদ্রতম। তাহলে এইটা হবে ক্ষুদ্রতম। ওকে, এবার সামনে যাই তাহলে। আচ্ছা এই সংখ্যাগুলোকে আমরা চাইলে এভাবে সাজাইতে পারি, এভাবে, তাই না? বলো। ওকে, প্রথমে আমরা সবচাইতে ছোট সংখ্যাটা লিখলাম, তারপর এই সাইন দিলাম, কারণ এই সংখ্যার এই সাইনের বাম দিকে যেটা থাকে সেটা ছোট বোঝায়, ওই জন্য এটা দিলাম। তারপরে এটার চাইতে বড় যেটা ছিল সেটা বসাইলাম। এরপরে আবার এই চিহ্ন দিলাম, তারপরে যেটা বড় ছিল ওটা বসাইলাম। তারপরে আবার চিহ্ন দিলাম, তারপরে এটার চাইতে বড় যেটা ছিল ওটা বসাইলাম। এরপরে আবার একই চিহ্ন দিলাম, এরপরে আবার এটার বড় সংখ্যাটা বসাইলাম। বুঝছো এটা সবাই? ওকে, আমরা তো এটা হচ্ছে যে লেস দেন সাইন দিয়ে বসাইলাম, তাই না? আমরা চাইলে কিন্তু এখন আবার গ্রেটার দেন সাইন দিয়েও এটা সাজাইতে পারি। কি পারি কি পারি না বলো তো? পারি। তাহলে কি করতে হবে, জাস্ট আমাদেরকে উল্টে দিলেই হবে। আমাদের আগে লিখতে হবে এইটা, তারপরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে এইটা, তারপরে আবার হচ্ছে যে গ্রেটার দেন সাইন দেব, তারপরে এইটা, তারপরে গ্রেটার দেন সাইন দেব, তারপরে এইটা, তারপরে আবার গ্রেটার দেন সাইন, তারপরে এইটা, মানে এরকম হবে বিষয়টা। কি বুঝছো সবাই? বুঝছো? ওকে, তাহলে এবার সামনে যাই চলো। আচ্ছা 1 নম্বরটা দেখো তো, এটা পারবা তোমরা? বলো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এরপর 4 নম্বরটা দেখো, এটা হচ্ছে একই। এটাতে ক নম্বরে বলছে কি যে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, আর খ নম্বরে বলছে কোনটি ক্ষুদ্রতম। তো এটা বাইর করবা তোমরা, এটাও তোমাদের বাড়ির কাজ। এরপরে 4 নম্বরটা দেখো, এখানে তোমাদেরকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতরতে সাজাইতে বলছে। হ্যাঁ, তো সাজাবা, পারবা না বলো তো? ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এরপর আমরা হচ্ছে সংখ্যা গঠন করব। হ্যাঁ, ধরো এখন তোমাকে মানে এলোমেলো অঙ্ক দিয়ে দিল। হ্যাঁ, শোনো সবাই, শোনো এইদিকে, শোনো মনোযোগ দিয়ে শোনো। তোমাকে সংখ্যা না দিয়ে এলোমেলো ভাবে অঙ্ক দিয়ে দিল, এখন তোমাকে সংখ্যা বানাইতে হবে। ধরো আমি তোমাকে 8 দিলাম, 5 দিলাম, 9 দিলাম, 1 দিলাম, 3 দিলাম। হ্যাঁ, এইগুলা দিয়ে তোমাকে সংখ্যা বসাইতে পারলাম। তো তুমি তো চাইলে যে কোনো সংখ্যা বানাইতে পারো। তুমি আগে 8 রাখলা, তারপরে 9 রাখলা, 5, তারপরে 3 রাখলা, 1 রাখলা, এরকম ভাবে তো একটা সংখ্যা হয়ে গেল, তাই না?
বলো তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাকে যদি আমি দুইটা অঙ্ক দিই, হ্যাঁ, একটা হলো 1 আর একটা হচ্ছে 4, হ্যাঁ, তুমি কত কত সংখ্যা বানাইতে পারবা বলো তো। বলো। স্যার 41। হ্যাঁ, 41 বানাইতে স্যার পারো। 41। 41 বানাইতে পারো। আর আর 14। আর 14, ঠিক স্যার আছে, 14। গুড। তার মানে আগে একবার রাখলাম 1 কে, এই যে 1 কে রাখলাম আগে একবার, এখন তারপরে একবার আগে রাখলাম 4 কে, দিয়ে দুইটা সংখ্যা বানাইতে পারলাম। তো এখানে আমাদের 5টা অঙ্ক আছে, তো আমরা যে কোনো সংখ্যা বানাইতে পারি, অসুবিধা নাই। তো এখন আমাদের এখান থেকে সবচাইতে বড় সংখ্যা যেটা বানানো সম্ভব এটা একবার বানাতে হবে, আর সবচাইতে ছোট সংখ্যা যেটা বানানো সম্ভব সেটা একবার বানাতে হবে, ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে বানাইতে পারি দেখো। এইটা বানানোর জন্য আমরা এক কাজ করব, হ্যাঁ, দেখো এইদিকে খেয়াল করো সবাই। প্রথমে কি বলছে, বৃহত্তম সংখ্যা বানাতে হবে। তো বৃহত্তম সংখ্যা বানানোর জন্য আমরা কি করব, অঙ্কগুলোর মাঝে সবচাইতে বড় কোনটা এইটা দেখব। এখন আমাকে বলো তো এই 5টা অঙ্কের মাঝে সবচাইতে বড় কোনটা। 9। 9, এখানে 9 হচ্ছে সবচাইতে বড়। তাহলে এই 9কে বড় সংখ্যা বানানোর জন্য সবচাইতে বড়টাকে বাম দিকে রাখবো, ঠিক আছে, কি বুঝছো। স্যার। আচ্ছা, তাহলে ইয়েস স্যার। সবচাইতে বড় হচ্ছে 9, ওই জন্য 9কে আমরা আগে বাম দিকে বসাবো বড় সংখ্যা বানানোর জন্য, মানে বৃহত্তম সংখ্যা মানে সবচাইতে বড় আর কি। আচ্ছা, এরপরে দেখবো 9 এর পরে বাকি যে কয়টা থাকে তাদের মধ্যে সবচাইতে বড় কে। এখন বাকি কি থাকছে, এই 8, 5, 1, 3। এখন এদের মধ্যে সবচাইতে বড় হচ্ছে 8, তাহলে 8 কে এবার বসাবো, তাহলে 8ও বসানো হইলো। আচ্ছা, এরপরে দেখবো বাকিদের মাঝে সবচাইতে বড় কে, বাকিদের মাঝে সবচাইতে বড় 5, তাহলে 5 কে বসাইলাম। আচ্ছা, এরপরে দেখবো বাকি দুইটার মাঝে সবচাইতে বড় কে, 3, গুড, তাহলে এখানে আমরা 3 বসাইলাম। এরপরে সবচাইতে বড় কে, 1, 1। ওকে, গুড, ঠিক আছে। তাহলে এটা হইলো আমাদের বৃহত্তম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা বানানোর জন্য জাস্ট একটা কাজ করবা, সেটা হলো তোমাদের যে বৃহত্তম সংখ্যা আছে না, সেটাকে জাস্ট উল্টিয়ে দিবা, হ্যাঁ, গুড, উল্টিয়ে লিখবা। তাহলে প্রথমে লিখবা কত বলো তো, 1। 1, তারপরে 3, 5, 5, 3, 9। আচ্ছা, আচ্ছা, মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। দেখো জাস্ট উল্টে দিলাম, হ্যাঁ, প্রথমে 1 দিলাম, তারপরে 3, তারপরে 5, 8, 9, উল্টে দিলেই তোমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে। বুঝছো সবাই। জি স্যার। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। তাহলে এখানে যেটা আছে এটা পারবা না, একটা বৃহত্তম সংখ্যা বানাইতে বলছি 6 অঙ্কের, আর যেহেতু 6টা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে বৃহত্তম সংখ্যা তো তোমরা বানাইতে পারবা, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, এটা তোমরা করবা, হ্যাঁ, বৃহত্তম সংখ্যা বানানোটা। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো তো। আচ্ছা 3 তোমাদের, দিয়ে শুরু হবে। আচ্ছা, কেন 3 দিয়ে শুরু হবে। আচ্ছা কেননা দেখো, শূন্য আগে থাকলে ওটার কোনো দাম থাকে না। আচ্ছা দেখো আমি বলি, হ্যাঁ, প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা লিখি। বৃহত্তম সংখ্যাটা হবে 9, তারপরে 7, তারপরে 4, 3, 2, 0। এখন এটাকে যদি আমরা উল্টাই তাহলে সেইটা হয় 0, 2, 3, 4, 7, 9। কিন্তু শূন্যর কি বাম দিকে কোনো দাম আছে। না, ওই জন্য আমরা একটাই কাজ করব, জাস্ট সেটা হইলো শূন্যকে এর পরে যে থাকবে তার সাথে চেঞ্জ করে ফেলবো। শূন্যর পরে কি আছে বলো তো, বলো। 2। 2, তাহলে 0 আর 2 এই দুইটার স্থান জাস্ট চেঞ্জ করে ফেলবো। তাহলে আগে লিখবো 2, পরে লিখবো 0, আর বাকি যা যেভাবে ছিল সেভাবে বসিয়ে ফেলবো। বুঝছো, কি বুঝছো ইয়েস সবাই। স্যার। ওকে, ইয়েস স্যার। ওকে, এবার সামনে যাই চলো। তাহলে এখানে আমরা বুঝলাম কি শূন্যকে শুরুতে বসানো যাবে না, ঠিক আছে, এই যে এটা মাথায় রাখবা সব সময়, যে শূন্যকে শুরুতে বসানো যাবে না। তো এখানে জাস্ট ওটাই বলেছে যে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য বাম দিকে সবচেয়ে বড় সংখ্যাটা বসাতে হবে আর কি, মানে যে এতক্ষণ ধরে যা বুঝাইলাম ওগুলাই। এখন আচ্ছা দেখো, এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা বলো তো, সবচেয়ে বড় সংখ্যা কোনটা এক অঙ্কের। নয়। 9।
হ্যাঁ ঠিক আছে, এক অঙ্কের সবচাইতে বড় সংখ্যা হবে 9, তাহলে এখানে হবে আমাদের 9। আর সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা মাইক্রোফোনটা মিউট করো। হ্যাঁ, আচ্ছা এবার বলো আমাকে 2 অঙ্কের সবচাইতে বড় সংখ্যা কত? 99। 99। স্যার 99। আচ্ছা তোমাকে জয় অঙ্কেরই, মিউট করো, মাইক্রোফোন মিউট করো। তোমাকে যত অঙ্কেরই বড় সংখ্যা বানাইতে বলুক, সবচাইতে বড় সংখ্যা বানাইতে বলুক, তুমি জাস্ট তয়টা 9 বসিয়ে দেবা। এখানে বলছে 3 অঙ্কের, তাহলে 3টা 9 বসিয়ে ফেলবা। যদি বলে 4 অঙ্কের, 4টা 9 বসিয়ে ফেলবা। কিন্তু ছোট অঙ্ক, সবচাইতে মানে ছোট অঙ্ক যেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটা বানানোর জন্য করবা কি, এখানে বলছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2 অঙ্কের জন্য প্রথমে নিবা একটা 1, তারপরে 2 অঙ্ক এরপর বানানোর শূন্য। জন্য জয়টা শূন্য লাগে তো এটা শূন্য দিবা, একটা শূন্য দিলেই 2 অঙ্ক হয়ে যায়, তাহলে হয়ে গেল। এখন আমি যদি 4 অঙ্কের সংখ্যা বানাইতে চাই ক্ষুদ্রতম, তাহলে এখানে প্রথমে আমি বসাবো 1। এখন 4 অঙ্কের বানানোর জন্য কয়টা শূন্য লাগবে বলো তো? আচ্ছা তোমাকে লাগবে 4টা, 4টা লাগবে। হ্যাঁ, একটাতে বসিয়ে ফেলেছো 1, তাহলে বাকি থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা বাকি থাকে, তাহলে 3টা শূন্য বসাই ফেলবা। 1 2 3। ঠিক আছে, জি স্যার। ওকে। Yes, sir. তাহলে তাহলে এটা ফিল করবা। হ্যাঁ, আর এই যে 1 নম্বরটা 2 নম্বরটা ই করবা। আচ্ছা বলো, এই 999 এটার পরের সংখ্যা কত? 1000। 1000। আচ্ছা এখানে করবা কি, পরের সংখ্যা যেহেতু বলেছে ওই জন্য 1 যোগ করে দিবা। হ্যাঁ, যোগ 1, তাহলে যদি 1 যোগ করি 9 এর সাথে, তাহলে এটা হয়ে যায় 1000। হ্যাঁ, এখন এটাতে বলছে আগের সংখ্যা কত, তাহলে পরের সংখ্যা বললে কি করবা, 1 যোগ করবা। আর যদি বলে আগের সংখ্যা, তাহলে 1 বিয়োগ করে ফেলবা। তাহলে এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 10000, তাহলে এইটার সাথে আমরা জাস্ট 1 বিয়োগ করে ফেলবো, তাহলে আমরা আগের সংখ্যাটা পেয়ে যাব। তো এটার সাথে এটা থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে হয় 4টা 9, মানে 9999। ঠিক আছে, জি স্যার। বুঝছো সবাই এটা? ইয়েস স্যার। তাহলে Yes, sir. পরের সংখ্যার জন্য 1 যোগ করে ফেলবা, আর আগের সংখ্যার জন্য 1 বিয়োগ করে ফেলবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার 5 নম্বরটাতে যেটা আছে এটা তোমরা পারবা, এটা হচ্ছে বাড়ির কাজ। এরপর 6 নম্বরটাও পারবা তোমরা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর না পারলে তো সামনে ক্লাসে আছে, হ্যাঁ নেক্সট ক্লাসে সলভ করিয়ে দিব। এটাও বাড়ির কাজ। আচ্ছা এরপরে হচ্ছে যে তোমাদের অনুশীলনী নিজে করে যেটা আর কি। হ্যাঁ, আচ্ছা এমসিকিউ 3টা তোমাদের দিয়ে সলভ করে। আচ্ছা বলো 2 নম্বরটার অ্যান্সার কত হবে? 800। আচ্ছা আচ্ছা এখানে কি বলেছে, অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করি, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে এটা বলো তো? 800। বৃহত্তম সংখ্যাটা বলো আগে। 8000। না, সবচাইতে বড় কে? 9, তাহলে 9 আগে বসাবো। তারপরে হচ্ছে 8, তাহলে 8 বসাবো। তারপরে 0 আর 3 এর মাঝে 3 বড়, ওই জন্য 3 বসাবো। এরপর 0 বসাবো। ঠিক আছে, স্যার। ওকে। এখন এখানে 8 এর স্থানীয় মান কত, তাহলে 8, 8 এর পরে কয়টা সংখ্যা আছে বলো তো? দুইটা। স্যার 8 এর স্থানীয় মান 100। হ্যাঁ 8 এর সামনে 9 আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নাই। 8 এর পরে দুইটা সংখ্যা আছে, ওই জন্য 8 এর পরে দুইটা শূন্য বসাবো, স্থানীয় মান বের করার জন্য আর কি। ঠিক আছে, বুঝছো? Yes, sir. তাহলে এই যে 800 হচ্ছে আমাদের 8 এর স্থানীয় মান, যেটা হচ্ছে আমাদের গ নাম্বার, তাহলে গ হইল অ্যান্সার। ওকে, দুইটা। হ্যাঁ। স্যার। এবার 4 নম্বরটা দেখো, এখানে বলেছে অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। আচ্ছা এখন দেখো এখানে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা, তো আগে বৃহত্তম সংখ্যাটা গঠন করি চলো। এখানে বৃহত্তম সংখ্যা কত হবে বলো? ক নম্বরটা? আগে বলো বৃহত্তম সংখ্যা। আচ্ছা সবচাইতে আগে 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 আমরা কাকে কাকে বসাবো বলো তো? দেখো সবচাইতে বড় হচ্ছে 8, দুইটাই 8। হ্যাঁ, তাহলে যে কোনো একটা 8কে আগে বসাবো, তারপরে আবার আর একটা 8 বসিয়ে ফেলবো। এখন বাকি যারা থাকে তাদের মধ্যে সবচাইতে বড় হচ্ছে 7, ওই জন্য 7 বসিয়ে ফেলবো। এখন যারা বাকি থাকে তাদের মধ্যে 6 বড়, ওই জন্য 6 বসাইলাম। এরপরে থাকছে 4, এরপরে থাকছে 0। 4 0 এখন এই সংখ্যাটা জোড় না বিজোড় বলো তো? জোড়। কিভাবে বুঝলা? বা
কারণ লাস্টে শূন্য আছে, লাস্টে যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটা হবে জোড়। না, বাম দিয়ে আমরা বুঝবো না, আমরা ডান দিক দিয়ে বুঝবো। হ্যাঁ, কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা ডান দিক দিয়ে বুঝবো। যেহেতু সব পরে আছে তোমার শূন্য, মানে ডান দিকে আছে শূন্য, আর শূন্য হচ্ছে জোড় সংখ্যা, ওই জন্য সংখ্যাটা হবে জোড়। ঠিক আছে, কি বুঝছো? Yes, sir. ওকে, তাহলে আমাদের এই সংখ্যাটা কত? এইটা হচ্ছে আমাদের খ নাম্বারটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরে কি বলছে? রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। সাথী লিখবে কত? মাইক্রোফোনটা মিউট করো তো। ওকে, দেখো 5 নম্বরে কি বলছে? রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো তো? প্রথমেটা হবে স্যার। আচ্ছা, আমি তো অ্যান্সার জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে প্রথমে কি করবে? একটা ক্ষুদ্রতম বলেছে, হ্যাঁ, ক্ষুদ্রতম যেহেতু বলেছে ওই জন্য আগে একটা 1 বসাবো, তারপরে আচ্ছা দেখো এখন বলেছে 5 অঙ্কের, যেহেতু বলেছে 5 অঙ্কের ওই জন্য 5 থেকে 1 বাদ দিলে হয় 4, তাহলে 4টা শূন্য বসাই ফেলবো, 1টা 2টা 3টা 4টা। এখন এইটার আগের সংখ্যা কত? এইটার আগের সংখ্যা হবে, এটা থেকে জাস্ট 1 বিয়োগ করে ফেলতে হবে। তো এইটা থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটা হবে 9999, যেটা হচ্ছে আমাদের গ। আর আমরা যদি বিয়োগ করা ছাড়াই বের করতে চাই তাহলে একটা সহজ উপায় আছে, সেটা হইল এখানে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে আমাদের তার আগের সংখ্যাটা হবে তার চাইতে একটা কম নয়। হ্যাঁ, এখানে 5 অঙ্কের বলেছে, তাহলে আমরা 4টা 9 নিয়ে নেব। যদি বলতো 6 অঙ্কের তাহলে আমরা নিতাম 5টা 9। বুঝছো? কি Yes, বুঝছো sir. সবাই? আচ্ছা, Sir. এখন এখন বাকিগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে অনুশীলনীর, এগুলো করবা সবাই। এগুলো হচ্ছে বাড়ির কাজ, এগুলো পারবা। হ্যাঁ, ইজি আছে। আর কোনোটা না পারলে তো আমি আছি নেক্সট ক্লাসে সলভ করার জন্য। তো এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? বুঝছো সবাই? Yes, sir. আচ্ছা, কারো কোনো প্রশ্ন? No, sir. No, আচ্ছা sir. আচ্ছা, তাহলে বাড়ির কাজ করো, বাড়ির কাজ করো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবারে ম্যাথ ক্লাস, তো বাড়ির কাজগুলো করে দিবা গ্রুপে। সবাই কিন্তু দেওনি, হ্যাঁ, সবাই দিবা। হ্যাঁ, আচ্ছা, চাইলে লিভ নিয়ে নিতে পারো এখন, আমাদের ক্লাস শেষ। Assalamualaikum, ওয়ালাইকুম আসসালাম। স্যার লিভ নিব। হ্যাঁ, নিয়ে নিতে পারো লিভ। sir.